সুপ্রিয় দর্শক, জামায়াত জোট ও বিএনপির যে ভুলগুলোর কারণে আওয়ামী লীগ 100% ফিরবে, বিস্তারিত সবই বলবো। তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বর্তমানে একটা বিষয় খুব বেশি আলোচনায় আছে, সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। এর পেছনে সবচেয়ে বেশি দায়ভার রয়েছে জামায়াত, বিএনপি ও এনসিপির। তারা কিন্তু প্রতিনিয়ত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটি কিন্তু অস্বীকার করার মতো কোনো ঘটনা নয়। তো জামায়াত, বিএনপি, এনসিপির যে ভুলগুলোর কারণে বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাক্টিভ হচ্ছে এবং তারা একের পর এক বের হচ্ছে জেলখানা থেকে। বিশেষ করে বর্তমানে ছাত্রলীগ সারা বাংলাদেশে যেভাবে একের পর এক কমিটি দিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং হঠাৎ মুখ বন্ধ হওয়া আওয়ামী লীগ প্রতি মুহূর্তে স্লোগান দিয়ে যাচ্ছে, এমনকি তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা নিয়মিত ঢাকায় বড়সড় ভাবেই ছাত্রলীগ বিশাল মিছিল বের করছে। তো আওয়ামী লীগ প্রতিনিয়তই জানান দিচ্ছে যে আওয়ামী লীগ হারিয়ে যায়নি এবং আওয়ামী লীগ ফেরার পেছনে সবচেয়ে বেশি হাত রয়েছে বর্তমান বাংলাদেশ সরকারের। তারা প্রতিনিয়ত যেভাবে জামিন বাণিজ্য করছে, সেটা কিন্তু একদমই বলার বাহিরে। সেলিনা হায়াৎ আইভী এবং সাবেক বেশ কিছু এমপি মন্ত্রীকে যেভাবে জামিন দেয়া হচ্ছে, ছাত্রলীগ নেতা কর্মীগুলোকে জামিন দেয়া হচ্ছে, এমনকি যুবলীগ নেতাকর্মীদেরকেও যেভাবে জামিন দেয়া হচ্ছে, আর তারা তো বের হয়ে বসে নেই। তারা সংগঠনকে চাঙ্গা করছে এবং তারা রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে যাচ্ছে। তারা ভালো করেই বুঝতে পারছে যে এই সরকার তাদের কিছুই করতে পারবে না। আরেকটি অন্যতম কারণ হলো বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল এবং তাদেরকে কোনো মুহূর্তেই দমানো সম্ভব নয় এবং তাদেরকে আটকিয়ে রাখাও সম্ভব না। বলা যায় মোটামুটি প্রায় 4 কোটি সমর্থক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, কারণ তারা দলীয়ভাবে এবং দলের পক্ষে বরাবরই কথা বলে আসে। আর তাদের শুধু একটাই কথা, নেত্রী যখন আমাদের ডাক দিবে আমরা আর বসে থাকবো না। নেত্রী ডাকা মাত্রই, নেত্রীর নির্দেশনা দেয়া মাত্রই আমরা ছুটে যাব বিমানবন্দরে। আর এটি হলো আওয়ামী লীগ ফেরার জন্য অন্যতম একটা কৌশল এবং চাবিকাঠি। এছাড়া অন্যতম আরো একটি প্রধান কারণ হলো এই, বর্তমানে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, তাহলে বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে না, কেননা বাংলার জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করে নেবে। তাছাড়া শুধু বিরোধিতা করবে এবং তাদেরকে সংরক্ষণ করার যে দায়িত্ব জনগণই তা নিয়ে নেবে। শুধু বিরোধিতা করবে জামায়াত, বিএনপি ও এনসিপি, এর বাহিরেও আর জনগণ আর ভুল ফাঁদে পা দিয়ে ভুল করবে না। আর এটি বলা যায় আওয়ামী লীগ ফেরার অন্যতম একটি কারণ। তো বন্ধুরা, যেভাবে জেল হাজত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একে একে মুক্ত করছে বাংলাদেশ সরকার, এটা কিসের ইঙ্গিত বলে আপনি মনে করছেন? বা এর প্রতিবাদ এনসিপি বা জামায়াতে ইসলামী কেন করছে না বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।